ও ঠাকুমা, ওরা আমাকে খেতে দেবে না? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাছা, এখুনি তোকে খেতে দিবে। বলেছিলাম না, পিসির বাড়িতে মজার মজার সব খাবার খাওয়াবো। দেখবি তোকে কি কি খাওয়ায়। তা কি রে মা, আমাদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবি, নাকি ভেতরে গিয়ে দুটো খেতে দিবি? হ্যাঁ মা, এসো এসো, আমি ঘাট থেকে জল নিয়ে আসি, তারপর তোমাদের খেতে দিব। বেশ, যা তাহলে, আমি ঘরে গিয়ে বসি। এসেছিস মা এতক্ষণে? আমরা সেই কখন থেকে তোর জন্যে অপেক্ষা করছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে মা। ঘাটে গিয়ে ওপারের এই বউটার সঙ্গে দেখা হলো। ওদের আমবাগান থেকে নাকি বাবলু আম চুরি করেছে, তারই নালিশ শুনছিলাম এতক্ষণ। তা ওই জায়ের ছোড়াটাকে এখনো দূর করিসনি বুঝি? বসিয়ে বসিয়ে অন্ন ধ্বংস করছিস। বাবা মা হারানো ছেলে, দূর করে দিলে কোথায় যাবে মা? তাছাড়া আমাদেরও তো ছেলে মেয়ে নেই। বাবলুই ওর কাকা আর আমার চোখের মণি। তোদের পছন্দ দেখে মরে যাইলো মেয়ে। কোথাকার কোন চোর ছেচরকে মাথায় তুলে নাচছিস। এদিকে আমার পল্টু তোদের একটু আদর পায় না। আদর পায় না কি বলছো গো মা? পল্টু তো কেবলই আমাদের বাড়িতে এলো, কয়েকদিন থাকুক, তারপর দেখো ওকে কতটুকু আদর যত্ন করি। বাবলু যতটুকু আদর পাবে, পল্টুও তার চেয়ে কম পাবে না। বুঝেছি বুঝেছি, তুই ওই জায়ের ছেলের চোখেই ওকে দেখবি। পল্টু আর তোর সন্তান হতে পারবে না। সে আবার কি কথা? জায়ের ছেলে বলে ওকে আমি ফেলে দিব নাকি মা? বুঝেছি, এই রোদে এতটা পথ হেঁটে এসে তোমার মাথা গরম হয়ে গেছে। আমি তোমায় খেতে দিচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা করো। সে কি কথা? ভাতের হাঁড়ি খালি কেন? আমি তো একটু আগে ভাত রান্না করে ঘাটে গেলাম। আমরা খেয়ে ফেলেছি বাছা, তোর দেরি দেখে আমি আর পল্টু খেয়ে ফেলেছি। এক হাঁড়ি ভাত তোমরা দুজনে শেষ করে ফেলেছো? হাঁড়িতে আর কটা ভাত ছিল? দুটো লোক খেতে না খেতেই শেষ হয়ে গেল। আর তরকারি যা রেঁধেছিস, পল্টু তো কিছুই মুখে দিতে পারলো না। এই তরকারিতেই এক হাঁড়ি ভাত শেষ? ভালো হলে কি হতো তা বিধাতাই জানে। ও কাকিমা, কোথায় গেলে তুমি? ওই যে বাবলু এসেছে, ওকে খাবার না দিলে যে কি কাণ্ডটাই করবে তা বিধাতাই জানে। আমি এতক্ষণ ডেকে ডেকে সারা হচ্ছি। আমি এখানে বাছা। দেখো, তোমার জন্য কত আম